ভিডিওটি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আমি সম্পূর্ণ ভিডিওতে একটু উদাহরণস্বরূপ কিছু দিতে চলেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যারা নতুন চ্যানেল খুলে যারা টপিক খুঁজে পাচ্ছেন না যে কী টপিকে আমরা ভিডিও তৈরি করব, তাদের উদ্দেশ্যে বলতেছি টপিক কোনো কিছুই না। আপনি যে ক্যাটাগরিরই চ্যানেল খুলে থাকুন না কেন, ক্যাটাগরিটা সিলেক্ট করে ওই ক্যাটাগরির যে আপনার ভিডিও বানাতে হবে কিংবা চ্যানেল বানাতে হবে সেটা নয়। আমি যেমন যদি প্যানেলের কাজ করি তো প্যানেলের একটা ব্লগ বানিয়ে নিন, যে আপনি সকালবেলা প্যানেলের কাজ করতেছেন। রাজমিস্ত্রি যদি কাজে যান তাহলে একটা রাজমিস্ত্রি ব্লগ বানিয়ে নিন। এরকমভাবে ভিডিও ভাইরাল করুন। আপনি যেই কাজে করুন সেই কাজের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে বড় করতে হবে। অথচ অন্যের কন্টেন্ট ব্যবহার করে চ্যানেলটাকে নষ্ট করবেন না। নিজের কন্টেন্ট তৈরি করে চ্যানেলটিকে শুরু করুন। আমি এটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে অনেক চ্যানেলই আছে, আমি অনেক চ্যানেলে দেখেছি যারা অন্যান্য কন্টেন্ট কি লোকের কন্টেন্ট নিয়ে আসে নিজের ভিডিওতে ছেড়ে দিল, কয়েকশো ভিউ পেয়ে গেল, ব্যাস ওতেই খুশি। না, নিজের কন্টেন্ট যদি 2টা ভিউ আসে তাও ভালো। যদি আপনি ইউটিউবের সঙ্গে রেগুলারলি কাজ করেন মানে ডেলি কাজ করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি বুঝে যাবে যে না, এই কাস্টমারটা আমার রেগুলারলি আমার ভিডিও দেখে আমার সাথে যুক্ত থাকে। ইউটিউবের প্ল্যাটফর্মে একটা ডেটা মেটা ডেটা যেটাকে বলে, সেই ডেটাটাকে ইউটিউব আপনি যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন সেটা কিসের মাধ্যমে দেখতেছেন? ইন্টারনেটের মাধ্যমে দেখতেছেন। এখন ইন্টারনেটটা আপনার রিচার্জ করেছেন বলে তো ইন্টারনেটটা চলতেছে, নাহলে চলতো না। এই ইন্টারনেটের পয়সাটা যে আপনি ব্যবহার করে দিয়েছেন দোকানে, ওই ব্যবহারের পয়সা থেকেই ডেটা খরচ হয়ে ওই ডেটার খরচের পয়সা আপনাকে ইউটিউবে দিতে হয়। এইভাবেই পয়সাটা ইউটিউব আপনাদের চ্যানেলে দেয়। আমার যতদূর জানা আছে, আমি যতদূর জ্ঞানী বলতেছি সেই হিসেবে বলতেছি আপনাদের। সেটা নয় যে ইউটিউব তো এতগুলো যে চ্যানেল যে আছে ইউটিউবে, সবাইকে তো টাকা দেবে। ওর নিজের ঘর থেকে তো দেবে না। ওর সাইট আছে বলে, ওকে ইনকাম দিচ্ছে বলে তো। আপনারা ভাবতেছেন আমি 300 টাকা রিচার্জ করলাম, সেই টাকাটা গোটাটাই মুকেশ আম্বানি নিয়ে নিল, কিংবা ভিআই ভোডাফোনে নিয়ে নিল, কিংবা এয়ারটেলে নিয়ে নিল, এরকম ধরেন না। 10% থেকে 9% পর্যন্ত কিছু সিমের যে মালিক সে পাবে, কিছু যারা ডেটার কাজ করতেছে সে পাবে, যারা ইন্টারনেট পরিষেবা দিচ্ছে তারা পাবে। এরকম ধরনের আমাদের যে রিচার্জের টাকাটা সেটা ভাগ করে দিয়ে এই ইউটিউবে আমরা ভিডিও দেখতেছি, যারা ভিডিও বানাচ্ছে ক্রিয়েটার, তাদেরকেই পয়সা দেয়। এইভাবেই পয়সা দেয়, আদার্স কোনো সাইট থেকে পয়সা আসে না। ডেটা যতটুকু আপনি আপনার মোবাইল থেকে খরচ করবেন ততটুকুই আপনার ডেটা কালেক্ট হবে ইউটিউবে ভিউজ আসার জন্য। আশা করা যায় সকলকে বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।